আমি এখানে দেখাবো কিভাবে ডাইমেনশন তৈরি করার পরে সেটাকে বিভিন্নভাবে মডিফাই করা যায়। এখানে আমি একটা ফাইল ওপেন করা দেখতে পাচ্ছি। এটা প্র্যাকটিস ফাইলস ফোল্ডার মধ্যে লেসন 11 ফোল্ডার মধ্যে মডিফাই ডাইমেনশন নামে রয়েছে। আমি এখানে জুম ইন করি, প্যান করে সামনে নিয়ে আসি। প্রথমে নিচে আমি একটা ডাইমেনশন দেখতে পাচ্ছি, এর উপরে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি গ্রিপ পয়েন্ট চলে আসছে। এখানে 3টা গ্রিপ রয়েছে। এখানে ক্লিক করে ড্র্যাগ করে এটাকে মুভ করা যাবে। দেখতে পাচ্ছি এটা মুভ হচ্ছে, এভাবে মুভ করা যাবে। আবার ক্লিক করি, দেখতে পাচ্ছি যেখানে লেখাটা রয়েছে সেখানে একটা গ্রিপ পয়েন্ট যোগ হয়েছে। আমি লেখাটাকে এখান থেকে অন্য জায়গায় সরিয়ে দিতে পারি। আবার লেখাটাকে যদি বাইরে দিতে চাই তাও বাইরে দিতে পারি। স্কি চাপি, তাহলে দেখতে পাচ্ছি এটা মুভ হচ্ছে। আবার এই দুইটাকে মুভ করি, এখানে ক্লিক করে এটাকে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসি, চলে আসলো। স্কি চাপি, আবার এটার উপরে ক্লিক করি, এই গ্রিপ নিয়ে এখানে মিশিয়ে দিয়ে এখানে একটা স্ন্যাপ দেখতে পাচ্ছি ইন পয়েন্টে রয়েছে। ক্লিক করি, এখানে চলে আসলো। স্কি চাপি কিবোর্ড থেকে, আবার এটা ক্লিক করি এবং যদি এই লেখাটাকে আমি বাইরে নিয়ে আসতে চাই তাহলে এভাবে বাইরে আনা যাবে। ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি এটা বাইরে চলে আসছে। এটা হচ্ছে সেন্টার পয়েন্ট। স্কি চাপি, এটা ক্লিক করি এবং এটাকে অ্যাঙ্গেলটা কমিয়ে বাড়িয়ে দেওয়া যাবে এবং দূরে কাছে এটাকে নেওয়া যাবে। আমি এখানে নিয়ে যাই, ক্লিক করি, স্কি চাপি, তাহলে দেখতে পাচ্ছি এগুলো চেঞ্জ করলাম। এবার এটাকে জুম আউট করি, প্যান করে এখানে চলে আসি। এবার আমি মাল্টিপল ডাইমেনশনকে একসঙ্গে মুভ করব। এখানে দেখতে পাচ্ছি 2টা ডাইমেনশন রয়েছে, এটা একটার সঙ্গে একটা মিশে রয়েছে। এটাকে ক্রস উইন্ডোর মাধ্যমে নির্বাচন করি এবং এখানে ক্লিক করে ড্র্যাগ করে এটাকে একই সঙ্গে দুটাকে ডাইমেনশনটাকে নিচের দিকে নিয়ে আসি। কিবোর্ড থেকে স্কি চাপি, তাহলে দেখতে পাচ্ছি 2টা একসঙ্গে চলে আসছে। আবার এই ডাইমেনশনটাকে একই অ্যালাইনে আনতে চাই, তাহলে এটা নির্বাচন করে এখানে ক্লিক করে ড্র্যাগ করে আমি এখানে নিয়ে আসি, ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি এগুলা একই অ্যালাইনে হয়ে গেল। কিবোর্ড থেকে স্কি চাপি, জুম আউট করি এবং প্যান করে এখানে জুম ইন করি। কনটেক্সট মেনু থেকে কিভাবে ডাইমেনশনটাকে মডিফাই করতে হয় সেটা আমি এখানে দেখাচ্ছি। এটাকে নির্বাচন করি, রাইট ক্লিক, এখানে দেখতে পাচ্ছি প্রিসিশন। আমি চাচ্ছি এখানে দশমিকের পরে 2টা সংখ্যা রয়েছে সব ডাইমেনশনে, আমি শুধু এটাকে 4টা করতে যাচ্ছি। তাহলে প্রিসিশনে যেয়ে এখান থেকে এটা চয়েস করতে হবে। তাহলে দেখতে পাচ্ছি অন্যগুলো দশমিকের পরে 2টা সংখ্যা রয়েছে, কিন্তু শুধুমাত্র যেটা সিলেক্ট করে আমি তৈরি করেছি সেটা 4টা রয়েছে। আবার রাইট ক্লিক করে এখানে 2টা নিয়ে আসি। এভাবে ডাইমেনশন দেওয়ার পরে সেই ডাইমেনশনগুলোকে বিভিন্নভাবে মডিফাই করা যায়।